প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তার অ্যাঙ্গেলে না যাই, কাজের স্বীকৃতি, যে কোনো কাজের স্বীকৃতি ইন্সপিরেশন বা অনুপ্রেরণা যোগায়। কিন্তু হয় কি, যৌক্তিক ইন্সপিরেশন ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন যেটাকে আমরা একদম খাস বাংলায় বলি আজারে বিজারে অ্যাওয়ার্ড হচ্ছে, দ্যাটস রং। বিকজ যারা কোনো কৃতিত্বের অধিকারী বা অধিকারিণী নয়, বা যারা কোনোভাবেই যোগ্যতা রাখে না, তাদেরকেও খুঁজে খুঁজে তাদের খুশি করার জন্য, মনোরঞ্জন করার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, উইচ ইজ রং ফর মি, উইচ ইজ ভেরি রং। বাট হ্যাঁ, যদি সেটা যৌক্তিক হয়, সেটা ছোট অ্যাওয়ার্ড হোক, বাট আমি মনে করি যে সেটারও একটা ব্যাপার আছে, সেটা ঠিকঠাক আছে। প্রথমে যেটা আপনি বললেন যে জুরি বোর্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং জুরি বোর্ডে কারা থাকবে? যারা ওইখানে বসারও যোগ্যতা রাখে। অনেক সময় এরকমও দেখা গেছে যে জুরি বোর্ডে এমন কেউ বসেছেন, ফেভারিটিজম হয়ে যায় এক। দুই নম্বর হচ্ছে যে সেই জুরি বোর্ডটা ঠিক মানে যুক্তিযুক্ত জুরি বোর্ড না, তো সেক্ষেত্রেও কিন্তু কোনো লাভ নেই। যদি জুরি বোর্ড বসাতে হয়, তাহলে জুরি বোর্ডটাও যেন সেরকম যোগ্যতা সম্পন্ন লোকদের দ্বারাই তৈরি হয়। তো অ্যাওয়ার্ড, টু বি ভেরি অনেস্ট, আমার কাছে প্রতিটা অ্যাওয়ার্ডের গুরুত্ব অনেক, এবং প্রতিটা অ্যাওয়ার্ডই আমার প্রথম অ্যাওয়ার্ডের অনুভূতিটা দেয়। যেটা দিয়ে আমার জীবন শুরু হয়েছিল, যে অ্যাওয়ার্ডটা দিয়ে, সেটা 2001 সালে আমি জীবনে প্রথম অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো এখন দুটো তিনটা এরকম শেলফ ভরে গেছে, তো 25 বছর হয়ে গেছে আমি অ্যাওয়ার্ড পেয়েই যাচ্ছি। এখন এটা হয়তো যারাই অ্যাওয়ার্ড দিচ্ছেন তারা ভালোবেসে দিচ্ছেন, আমার কাজের নিদর্শন স্বরূপ দিচ্ছেন, বাট ডেফিনেটলি খুব ভালো লাগে যে কোনো অ্যাওয়ার্ড। ভালো কথা, ভালো প্রশ্ন। সেটা হচ্ছে নতুন প্রজেক্ট একটা চলছে, হচ্ছে ছবির নাম হচ্ছে তুমি যেখানে আমি সেখানে। যদি সিনেমার প্রজেক্ট বলি, সেটার 70% শুটিং শেষ হয়ে গেছে। সেটা আর যে 30% আছে সেটা এবছর শেষ করে 2026 সালের এটা শুভ মুক্তি হবে। দেখো, আমি একটু এভাবে যদি বলি, আমি একজন অনেক বিখ্যাত একজন লোকের একটু উদ্ধৃতি টেনে বলি, উদ্ধৃতি ঠিক না, তার কার্য জায়গা থেকে বলি। তার নাম হচ্ছে শাহরুখ খান। অনেকগুলো ছবি করছিলেন, মাঝখানে হঠাৎ করে অনেক চমৎকার একটা ছবি করলেন, স্বদেশ। তিনি কিন্তু টিকলেন না। ছবিটা খুব ভালো ছিল, দুর্দান্ত অভিনয় তার, কিন্তু ছবিটা সামহাও চলে নেই। তো আসলে কি, প্রত্যেকটা মানুষের যদি সে একটা নির্দিষ্ট ঘরানা তৈরি করে ফেলে, ঘরানা তৈরি করাও কিন্তু খুব কঠিন বিষয়। যদি ঘরানাটা তৈরি সে করতে পারে, তাহলে আমার মনে হয় সেই ঘরানাতেই তার থাকা উচিত, যে ওই ঘরানাটা যদি সাকসেসফুল হয়ে থাকে। তো সুতরাং আমি আমার ঘরানার বাইরে যাচ্ছি না। আর আমার জন্য একটু সুবিধা হচ্ছে যে আমার যে ঘরানাটা কমেডি বা রোমকম বা রমেডি যাই বলি না কেন, তো এই ঘরানাটার ছবি বাংলাদেশে অন্য কেউ ওভাবে বানায় না। সুতরাং আই এম ভেরি হ্যাপি উইথ দ্যাট, এবং আমি এখানেই থাকবো। পৃথিবী পাল্টে যাক, আমি ওখানেই থাকবো।